আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডের ধরন সম্পর্কে জানবো বা ফেসবুক অ্যাডস টাইপ সম্পর্কে জানবো। আপনি যদি ফেসবুক মার্কেটিং করতে চান বা ফেসবুক মার্কেটার হতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই ফেসবুক অ্যাডের যে টাইপসগুলো আছে সেই টাইপসগুলো সম্পর্কে জানতে হবে। তো চলুন আমরা মূল টপিকে চলে যাই এবং ফেসবুক অ্যাডসের যে মেইন টাইপসগুলো আমরা দেখে আসি, সেই টাইপসগুলো সম্পর্কে আমরা জেনে আসি। তো ফেসবুক অ্যাডের টাইপ সম্পর্কে যদি আমরা বলি, প্রথমে আমরা হচ্ছে যে অ্যাডটা দেখে থাকি সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কমন ইমেজ অ্যাডস, অর্থাৎ একটা ইমেজ থাকে, ইমেজের সাথে কিছু টেক্সট থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এবং ইমেজ অবশ্যই মাস্ট থাকবে, সেটা হচ্ছে ইমেজ অ্যাডস। এরপরে আছে ভিডিও অ্যাডস, অর্থাৎ কোনো একটা ভিডিও দিয়ে দেওয়া হয় অ্যাডস হিসেবে। এরপর আছে ক্যারোজেল এবং কালেকশন অ্যাড। ক্যারোজেল এবং কালেকশনের মধ্যে আপনারা কিছুটা মিল খুঁজে পাবেন, আমি দেখাচ্ছি সবগুলোই আপনাদের। তো ক্যারোজেলের ক্ষেত্রে যেটা হয় যে ক্যারোজেলে আপনি কি করতে পারবেন, ক্যারোজেলে আপনি 10টি ইমেজ, মানে 10টির মধ্যে ইমেজ বা 10টি ভিডিও একসাথে রেখে আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি যদি একটু এখানে দেখাই, যেমন এখানে আমি কালেকশনটা দেখাচ্ছি, কালেকশন অ্যাড এবং ক্যারোজেলের সাথে একটা মিল আছে। কালেকশনটা কি? কালেকশন হচ্ছে যদি আপনার কোনো ফেসবুক শপ থেকে থাকে বা আপনি মনে করেন অনেকগুলো প্রোডাক্ট দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে দেখবেন যে অনেক কালেকশন এখানে শো করে, যে ক্যারোজেলের মতো এরকম করে আর কি। সো এর সাথে আপনি ক্যারোজেলের একটা মিল পাবেন। যারা ই কমার্স ওয়েবসাইট রান করেন বা ই কমার্স যাদের আছে বা যাদের প্রোডাক্টের ওয়েবসাইট আছে, তাদের জন্য এই কালেকশন অ্যাডটা ভালো। একই সাথে আমরা যদি ক্যারোজেল অ্যাডে যাই, ফেসবুক ক্যারোজেল অ্যাডস, সেক্ষেত্রে আমরা দেখব যে এরকমভাবে এই যে ফেসবুক ক্যারোজেল অ্যাডসে আমরা যদি যাই, দেখেন এখানেও আমাদের কি করবে, যে এই যে দেখেন আমরা যখন +6 দিয়ে কোনো ইমেজ দেখি, এই অ্যাডগুলোকে হচ্ছে আমাদের ক্যারোজেল বলা হয়। অর্থাৎ আমরা যখন স্ক্রল করি, মানে আমাদের +6-তে আরও বেশ অনেকগুলো ইমেজ থাকে যেটা আমরা ব্যবহার করতে পারি। এবং আমরা যদি নর্মাল ইমেজের অ্যাডের দিকে যাই, দেখেন এটা হচ্ছে আমাদের একটা অ্যাড এবং এখানে একটা ইমেজ আছে, এখানে কিছু টেক্সট আছে। আমরা যদি একটু উপরের দিকে যাই, এখানে দেখবো হ্যাঁ এই যে আরও একটা অ্যাড, এটা হ্যাঁ এটাও কিন্তু দেখেন এটা একটা অ্যাড, এখানে একটা ইমেজ আছে, এরপরে কিছু টেক্সট আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যাডের মানে প্রধানত যে ধরনগুলো আমরা দেখে থাকি, সেই ধরনগুলো। নর্মালি যেটা হয় যে একটা অ্যাড তৈরি করার সময় ইমেজ বা যে কোনো ধরনের ভিডিও বা অনেকগুলো ইমেজ বা অনেকগুলো ভিডিও ব্যবহার করা হয়, এবং এইগুলো ব্যবহারের পার্থক্যের উপর ভিত্তি করে এগুলোর নামও একটু চেঞ্জ হয়েছে, যেমন ইমেজ অ্যাড বা ভিডিও অ্যাড বা ক্যারোসেল অ্যাড বা কালেকশন অ্যাড ইত্যাদি যাবতীয় বিষয়গুলো হচ্ছে এখানে চলে এসেছে। যে আমরা যদি টাইপসের কথা বলি, ওকে, সো এগুলো খুবই সহজ, কঠিন কিছুই না, এগুলো আমরা খুব সহজেই ক্রিয়েট করতে পারবো। আপনারা যখন ফেসবুক মার্কেটার হবেন বা ফেসবুক মার্কেটিংয়ের কাজ করবেন তখন আপনাদের রিসার্চ করতে হবে যে কোন পেজ কোন ধরনের অ্যাড চালাচ্ছে, বা আপনার সিমিলার যে বিজনেস আছে সেই বিজনেস কী ধরনের অ্যাড কীভাবে রান করছে বা কীভাবে তৈরি করেছে। সেক্ষেত্রে আপনি অ্যাডগুলোর প্রচুর পরিমাণ আইডিয়া পাবেন যে আপনার কেমন ধরনের ইমেজ তৈরি করতে হবে, কেমন ধরনের ভিডিও লাগবে, বা আপনার ক্লায়েন্ট আপনাকে কোন ধরনের ভিডিও দিচ্ছে সেটা ঠিক আছে কিনা, যে ইমেজ দিচ্ছে সেটা ঠিক আছে কিনা, ইত্যাদি যাবতীয় বিষয়গুলো সম্পর্কে আপনি তখন খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন। নেক্সটে আমরা চলে যাই, সেটা হচ্ছে যে আপনি যদি অ্যাড রান করেন বা যখন আপনি অ্যাড রান করবেন, অ্যাড রান করার আগে আপনাকে কোন বিষয়গুলো সম্পর্কে জানতে হবে বা কোন বিষয়গুলো সম্পর্কে আপনার বেসিক একটা ধারণা নিয়ে নিতে হবে। সেটা হচ্ছে প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে অডিয়েন্স বা টার্গেটিং। যেটা আমি শুরুর দিকে বলেছিলাম যে যখন আপনি ফেসবুকে অ্যাড রান করবেন বা ফেসবুক মার্কেটিংয়ে যাবেন, আপনার প্রথমেই যেটা নির্ধারণ করতে হবে যে আপনার অডিয়েন্স কারা, আপনি কাদের জন্য অ্যাড দেখাবেন বা কাদেরকে টার্গেট করে মার্কেটিং করবেন, যে অমুক ব্যক্তিরা হচ্ছে আপনার টার্গেটেড কাস্টমার, যাদের সামনে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারেন। যেমন ধরেন আপনি হচ্ছে ড্রেস সেল করেন বা গাড়ি সেল করেন বা বাড়ি সেল করেন বা ফুড হতে পারে, ক্যাট ফুড হতে পারে বা ফিশ ফুড হতে পারে, যাই সেল করেন না কেন, যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি সেল করেন, আপনার কিন্তু অডিয়েন্সটা নির্ধারণ করে নিতে হবে। অর্থাৎ যারা গাড়ি কিনবে তাদের বৈশিষ্ট্য কিন্তু আলাদা, বা তারা কিন্তু এক ধরনের পিপল না, তাদের কিন্তু আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। আবার যারা বাড়ি কিনবে তাদেরকেও আপনার সুন্দরভাবে টার্গেটিং করতে হবে বা তাদেরকে খুঁজে বের করতে হবে। আবার যদি আপনি ড্রেসের কথা বলেন, এখন ড্রেস আবার কোন ধরনের ড্রেস আপনি বিক্রি করবেন, আপনি কি শীতের ড্রেস বিক্রি করবেন, না গরমের ড্রেস বিক্রি করবেন, নাকি
কোন ধরনের ড্রেস আপনি ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য, তার উপর ভিত্তি করে আপনার টার্গেটিং বা আপনার অডিয়েন্স নির্ধারিত হবে। সো আপনার এটা হচ্ছে আপনার খুঁজে বের করতে হবে যে হ্যাঁ, আপনার অডিয়েন্স হচ্ছে এরা। ওকে, অডিয়েন্সের পর আরেকটি বিষয় আপনাদের লাগবে, সেটা হচ্ছে বাজেট। বাজেট অ্যান্ড হচ্ছে ডে, অর্থাৎ কত দিনের জন্য আপনি অ্যাড রান করবেন এবং কত বাজেটে। অর্থাৎ আপনি যে বাজেটটা দিবেন তার উপর ভিত্তি করেই ফেসবুক কিন্তু অ্যাডটাকে রান করাবে বা মানুষের সামনে দেখাবে। এখন বাজেটের ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফেসবুক যেটা সাজেস্ট করে যে মিনিমাম $30 বাজেট রাখতে এবং ডে হচ্ছে 4 দিনের উপরে অ্যাডটা রান করতে বা অ্যাড চালাতে। কারণ কি? কারণ ফেসবুক যেহেতু একটি অ্যালগোরিদম সিস্টেম, ফেসবুকের কাছে যখন আমরা কোনো ইনপুট দেই বা কোনো অ্যাড রান করি তখন ফেসবুক কী করে, যে ফেসবুক ওই অ্যাডকে বিভিন্নভাবে অ্যানালাইজ করে, অপটিমাইজ করে বা দেখে, শোনে, বোঝে এবং দেন সে একটা অডিয়েন্সের সামনে বা নির্দিষ্ট যে টার্গেটেড অডিয়েন্সকে আমরা রেখেছি তাদের সামনে নিয়ে যায়। সো ওই অ্যাডকে বুঝতে এবং মানুষের সামনে নিয়ে যেতেও দেখা যায় যে ফেসবুকের একটু সময় লাগে। সো এই সময়টার কারণে যদি দেখা যায় যে খুব লিমিটেড টাইমের জন্য আমরা হচ্ছে অ্যাড রান করেছি, সেক্ষেত্রে যখন ফেসবুক রেডি হয়, অ্যালগোরিদম সিস্টেম রেডি হয় যে হ্যাঁ, এই অ্যাডকে আমি বুঝতে পেরেছি, এই অ্যাড হচ্ছে এই বিষয়ের উপর, সো এদের সামনে আমি এটা দেখাবো। তখনই যদি আপনার অ্যাডের টাইমিং শেষ হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে সেই অ্যাড খুব ভালো পরিমাণ রেজাল্ট দেয় না। সো এই জন্য আপনাদের উচিত যে কমপক্ষে 7 দিন একটি অ্যাড রান করা। 7 দিন মানে কমপক্ষে, মিনিমাম 7 দিনের উপরে হলে আরও ভালো। আপনি প্রয়োজন হলে প্রথমে 7 দিন, পরবর্তীতে 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার 7 দিন, পরবর্তীতে আবার 7 দিন, বা পরবর্তীতে আবার গ্যাপ দিয়ে 10 দিন, এইভাবে আপনাকে লেয়ার্ড অ্যাড চালাতে হবে। এবং লেয়ার্ড অ্যাড চালালে সুবিধাটা কি? লেয়ার্ড অ্যাড চালালে যেটা সুবিধা হয় যে আপনি যদি কিছুদিন অ্যাড চালালেন, পরবর্তীতে আর অ্যাড চালালেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু যে অডিয়েন্সগুলো আপনার সাথে কানেক্ট হচ্ছিল তারা কিন্তু আপনাকে আর খুঁজে পাবে না। সো এই জন্য আপনাকে মাঝে মাঝে অ্যাডটাকে নির্দিষ্ট একটা সময় পর পর রান করতে হবে, যাতে একটা ভালো পরিমাণ অডিয়েন্স আপনি জেনারেট করতে পারেন। এবং যখনই আপনার অডিয়েন্স জেনারেট হবে আপনার কিন্তু সেল তখনই আসবে। সো এই জন্য আপনার কী করতে হবে, যে মিনিমাম আপনার হচ্ছে যে 7 দিনের উপরে আপনার অ্যাডটা হচ্ছে রান করা উচিত। এটাকে আমি হচ্ছে 4+ দিতে পারি, যে 4 দিনের উপরে, এবং অবশ্যই সাজেস্টেড হচ্ছে 7, অর হচ্ছে আমরা এটাকে মোর ডেজ দিতে পারি, অর্থাৎ আরও বেশি দিনের জন্য। আর বাজেটের বিষয়টা হচ্ছে যে যেহেতু ফেসবুক বলে হচ্ছে যে $30 মতো খরচ করতে, সেক্ষেত্রে আপনার উচিত হবে আপনি ডেইলি টাইমেও মানে বাজেট দিতে পারেন বা লাইফ টাইম বাজেট দিতে পারেন। কিন্তু বাজেটের বিষয়টা আপনি যেভাবে দিবেন, যে বাজেট খুব বেশি দিলেও যে খুব ভালো রেজাল্ট আসবে বিষয়টা এরকম না, আবার খুব কম দিলেও যে খুব খারাপ রেজাল্ট আসবে এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনার টার্গেটিংটা কেমন, আপনার অ্যাড কপিটা কেমন, আপনার অডিয়েন্স কারা, আপনি বাজেট কেমন দিয়েছেন, ডে কেমন দিয়েছেন, আপনি ঠিকভাবে টার্গেটিং করতে পেরেছেন কিনা, ইত্যাদি যাবতীয় বিষয়ের উপর ভিত্তি করে ফেসবুক কী করবে, একটা টোটাল ভ্যালু বা টিভি রেডি করে। তো এই টোটাল ভ্যালু স্কোর যার যত বেশি হবে তার অ্যাডটাই নিউজ ফিডে আগে যাবে বা মানুষের সামনে যাবে। সো এই জন্য আমাদের অডিয়েন্স বা টার্গেটিং এই সেকশনটি এবং বাজেট এবং ডে এই সেকশনটি সম্পর্কে হচ্ছে খুব বেশি পরিমাণ মাথা ঘামাতে হয়। এবং একই সাথে লোকেশনের বিষয়টিও আমি বলে দিই, যখন আমরা টার্গেটিং করবো আমাদের লোকেশন লাগবে, অর্থাৎ কোন জায়গার পিপলদের আমি অ্যাড দেখাবো। যেমন আমি সারা বাংলাদেশে অ্যাড দেখাতে পারি, আমি শুধু চট্টগ্রামে অ্যাড দেখাতে পারি, বা আমি ঢাকাতে অ্যাড দেখাতে পারি, বা আমি খুলনাতে অ্যাড দেখাতে পারি। আমার যে জায়গাতে প্রয়োজন আমি সেই জায়গাতেই অ্যাড দেখাতে পারি। আবার দেখা যায় যে আমি চট্টগ্রামের নির্দিষ্ট কোনো এরিয়াতেও অ্যাড দেখাতে পারি চাইলে। তো এই যে লোকেশনটা, সেটাও কিন্তু আমাদের এই অডিয়েন্স বা টার্গেটিংয়ের মধ্যে চলে আসবে, যে হ্যাঁ, আমি যে প্রোডাক্ট সেল করতে চাই ওই প্রোডাক্ট আসলে কোন এলাকায় আমি সেল করব, সেটা আপনার ওই বিজনেসের উপরেই নির্ভর করবে, বা আপনি যেটা সেল করছেন বা যেটার জন্য আপনি অ্যাড রান করছেন তার উপরেই নির্ভর করবে। ওকে, তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই জানবো। এর পরের ভিডিওতে আমরা টার্গেটিং সম্পর্কে আমাদের আরও অনেক কিছু জানার আছে, আরও বিষয় আছে, সেটা সম্পর্কে আমরা পরের ভিডিওতে জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।